আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় পার্টনারশিপ অ্যাকাউন্টিং অ্যাডমিশন 6-2। এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের ক্লাস হবে এ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা এ অধ্যায়ের বেসিক কনসেপ্ট সম্পর্কে জেনেছি এবং একটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ে আমাদের বই থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করাবো। তো আসুন প্রথমে প্রবলেম নম্বর 1 দেখে আসি। এ অধ্যায়ে আমাদের মোট 4টি রিকোয়ারমেন্ট শিখতে হবে। 4টির মধ্যে একসাথে যদি 4টি রিকোয়ারমেন্ট দেই তাহলে সি পার্টে 10 মার্কের জন্য আসবে, আর যদি একটা অথবা দুইটা রিকোয়ারমেন্ট দেই তাহলে 4 মার্কের জন্য দেওয়া হবে। তো আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1 এখান থেকে আমরা শুরু করি। 1 নম্বর প্রবলেমে বলা হচ্ছে দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যাজ অন 1 জানুয়ারি 2015। ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে আছে ক্যাশ 20,000 টাকা, আদার অ্যাসেট 60,000 টাকা, টোটাল অ্যাসেট 80,000 টাকা। লায়াবিলিটি পাশে আসে অ্যাকাউন্ট পেবেল 20,000 টাকা, জেনারেল রিজার্ভ 10,000 টাকা, ক্যাপিটাল এক্স 30,000 এবং ওয়াই 20,000, টোটাল 50,000, টোটাল লায়াবিলিটি 50, 30, 80,000 টাকা। ব্যালেন্স শিটটা মেলানো আছে। এক্স অ্যান্ড ওয়াই ওয়ার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 60-40। এটা ছোট করা যায় 6:4 অথবা 3:2। দে অ্যাগ্রি টু অ্যাডমিট জেড ইনটু পার্টনারশিপ অ্যাজ এ নিউ পার্টনার অন দ্য অ্যাবভ ডেট। উপরে ডেটে অর্থাৎ 1 জানুয়ারি 2015 জেডকে তারা নতুন অংশীদার হিসেবে অংশীদারি কারবারে ভর্তি করা নিচ্ছে। এখানে কন্ডিশনগুলো হচ্ছে অন দ্য কন্ডিশন দ্যাট জেড ব্রিং ইন টাকা 15,000 অ্যাজ হিজ ক্যাপিটাল। জেড 15,000 টাকা নিয়ে আসবে তার মূলধন বাবদ। তাহলে এর জন্য জাবেদা হবে ক্যাশ ডেবিট জেড ক্যাপিটাল ক্রেডিট। 2 নম্বর বলছে হি পেইজ 10,000 টাকা অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল। সে 10,000 টাকা প্রদান করবে তার গুডউইল বাবদ। তাহলে গুডউইল বাবদ তিনি নগদ টাকা নিয়ে আসবে। সুনাম বাবদ নগদ টাকা নিয়ে আসলে সেটাকে বলা হয় প্রিমিয়াম ফর গুডউইল। আর প্রিমিয়াম ফর গুডউইলের দুইটা জাবেদা হয়। প্রথম আনিত গুডউইলের জন্য জাবেদা হবে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। পরক্ষণে ওই আনিত গুডউইল বন্টন করতে হবে ওল্ড পার্টনারদের ভিতরে, তার জন্য জাবেদা হবে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। 3 নম্বর বলেছে এক্স অ্যান্ড ওয়াই উইথড্র হাফ অফ দিস দেয়ার শেয়ার অফ গুডউইল। বলছে এক্স এবং ওয়াই তাদের বন্টনের পরে যে গুডউইল দেওয়া হয়েছে সেই গুডউইলের অর্ধেক উত্তোলন করে নিয়ে যাবে। এর জন্য আবার একটা জাবেদা করতে হবে। তার জাবেদা হবে এক্স ক্যাপিটাল ডেবিট ওয়াই ক্যাপিটাল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। বন্টিত গুডউইলের অর্ধেক উঠায় নিয়ে যাবে। 4 নম্বর বলছে দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও টু বি 1/2 ফর এক্স, 3/8 ফর ওয়াই অ্যান্ড 1/8 ফর জেড। এটা হচ্ছে তাদের নিউ রেশিও। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে যদি নিউ রেশিও দেওয়া থাকে তাহলে গুডউইল বন্টন করার সময় স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী বন্টন করতে হয়। আর যদি নিউ রেশিও দেওয়া না থাকে তাহলে ওল্ড রেশিও অনুযায়ী ওল্ড পার্টনারদের ভিতরে গুডউইল বন্টন করতে হয়। যেহেতু এখানে নিউ রেশিও দেওয়া আছে সেহেতু আমাদেরকে আগে ওয়ার্কিং করে স্যাক্রিফাইস রেশিও বের করে নিতে হবে, তারপরে গুডউইল বন্টন করতে হবে 10,000 টাকা ওল্ড পার্টনারদের ভিতরে। রিকোয়ারমেন্টে চাওয়া হচ্ছে give the journal entry in the books of the firm to give effect of Z's admission. জেডের এই ভর্তির ব্যাপারে যে সমস্ত প্রভাবিত হয়েছে লেনদেনগুলো, এই লেনদেনগুলো আমাদেরকে জাবেদা করতে হবে। শুধুমাত্র একটা রিকোয়ারমেন্ট, তাহলে এটা 4 মার্কের জন্য। টিপস এখানে হেল্পলাইন আমি দিয়েছি। প্রথমে প্রশ্নপত্র পড়ে দেখতে হবে যে ব্যালেন্স শিটে যদি জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস এবং রিটেন আর্নিং এই 3টে আইটেমের মধ্যে কোনো একটা থাকে তাহলে সেটা প্রথমেই জাবেদা হবে। সেটা জাবেদা করে ওল্ড পার্টনারদের ভিতরে বন্টন করে দিতে হবে। জেনারেল রিজার্ভ ফান্ড, এরপরে প্রফিট অ্যান্ড লস অথবা রিটেন আর্নিং। এর মধ্যে আমরা দেখছি একটা আছে প্রথমে 10,000 টাকা। এই আইটেমটা প্রথম জাবেদা করে এক্স এবং ওয়ার ভিতরে বন্টন করতে হবে। যেহেতু জেনারেল রিজার্ভ এর ক্রেডিট পাশে আছে তাহলে এটা জাবেদা হবে জেনারেল রিজার্ভ ডেবিট আর এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ক্রেডিট কোন অনুপাতে ওল্ড রেশিও অনুযায়ী, অর্থাৎ 3:2। দেখুন প্রথম জাবেদা লিখলাম জেনারেল রিজার্ভ ডেবিট 10,000 টাকা এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ক্রেডিট। এখন আমরা রেশিওটা কীভাবে দেখাবো, এখানে আমরা যদি 60-40 রাখি তাহলে কত 60 আর 40 100। 100 ভাগে 60 ভাগ এক্স পাবে আর 100 ভাগে 40 ভাগ ওয়াই পাবে, তাতে আসে 6,000 এবং 4,000। আশা করি বুঝতে পারছেন যে ব্যালেন্স শিটের ভিতরে 3টে আইটেম যে কোনো একটা বা দুইটা বা তিনটা থাকতে পারে, যেমন জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড, রিটেন আর্নিং বা প্রফিট অ্যান্ড লস।
এগুলো থাকলে প্রথমে বন্টন করতে হয়। তো আমরা জেনারেলি পেয়েছি 10,000 টাকা, আমরা বন্টন করেছি প্রথমে জাবেদা দিয়ে, বাস ওকে। এবার এক্স এবং ওয়াই যে রেশিওগুলো ছিল আগে সব থাকলো। এখন জেড 15,000 টাকা নগদ বহন করছে তার মূলধন বাবদ, এর জন্য জাবেদা হবে ক্যাশ ডেবিট জেড ক্যাপিটাল ক্রেডিট 15,000 টাকা। তারপর 10,000 টাকা নিয়ে আসলো প্রিমিয়াম ফর গুডউইল, তার দুইটা জাবেদা হবে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট 10,000 টাকা। তারপরে প্রিমিয়াম ফর গুডউইল আবার দ্বিতীয় জাবেদা প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল এক্স ক্যাপিটাল আর ওয়াইস ক্যাপিটাল ক্রেডিট। এখন এটা বন্টন হবে দুইভাবে, যদি নিউ রেশিও না থাকতো তাহলে ওল্ড রেশিও অনুযায়ী বন্টন করতাম। এখন নিউ রেশিও থাকার কারণে স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী বন্টন হবে। স্যাক্রিফাইসের সূত্র ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে ওল্ড রেশিও ছিল আমাদের, ছোট করে নিলাম 3:2, 5 ভাগে 3 ভাগ, 5 ভাগে 2 ভাগ। আচ্ছা, এখন নিউ রেশিও দেখা গেল যে হারগুলো সমান নেই, অসমান। তাই নিউ রেশিও আমরা হারগুলো সমান বানানোর জন্য নতুন করে আবার ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন নিউ রেশিও প্রথমে ছিল এক্স এর জন্য 1/2, ওয়াই এর জন্য ছিল 3/8 আর জেড এর ছিল 1/8। এগুলোকে আমরা হার সমান করার জন্য যোগ করে লসাগু করলাম। এই তিনটা লসাগু হয়েছে কত? 8। তাহলে 8 একে এখানে আছে 2 দিয়ে ভাগ করলাম, 4 2 8, 4 1 4, 8 1 8, 3 1 3, আর 8 দিয়ে 8 কে ভাগ করলে 8 1 8, 1 1 1। তাহলে উপরে আসলো 4:3:1, 4:3:1। এখানে 4 3 7 1 8, 8 ভাগে 4 ভাগ, 8 ভাগে 3 ভাগ, 8 ভাগের 1 ভাগ। এই হচ্ছে আমাদের নিউ রেশিও। আর উপরে ছিল 6 ভাগে 5 ভাগে 3 ভাগ, 5 ভাগে 2 ভাগ, এটা ছিল ওল্ড রেশিও। এখন স্যাক্রিফাইস ত্যাগ রেশিও বের করতে হবে, আর ত্যাগ রেশিও সবসময় ওল্ড পার্টনারদের হয়। তো ওল্ড পার্টনার ছিল এক্স এবং ওয়াই। তো আসুন এক্স এর ত্যাগ কতটুকু? ওল্ড মাইনাস নিউ রেশিও, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে ওল্ড রেশিও কত? 5 ভাগের 3 ভাগ মাইনাস নিউ রেশিও 8 ভাগের 4 ভাগ। আর ওয়াই ওল্ড রেশিও ছিল 5 ভাগের 2 ভাগ মাইনাস নিউ রেশিও 5 ভাগের 3 ভাগ, 8 ভাগের 3 ভাগ। এখন আসুন যোগ বিয়োগ থাকলে আমরা জানি লসাগু করতে হয়। তাই নিচে লসাগু করলে 40 আসে। 5 8 40, 8 3 8 24, আর 8 দিয়ে 40 কে ভাগ করলে 5 8 40, 5 হয়, আর 4 5 20। 24 থেকে 20 চলে গেলে উপরে থেকে 4, নিচে থেকে 40। আর এখানে 40 আছে লসাগু, উপরে আমরা ক্যালকুলেশন করে বিয়োগ করলাম 16 থেকে 15, 15 বাদ দিলে থাকে 1। তাহলে 4 আর 1 থাকে, নিচে 40 কেটে দিলাম, 4:1। এটাই হচ্ছে আমাদের বন্টনের অনুপাত। এখন আমরা প্রিমিয়াম ফর গুডউইলে বন্টন করে শিখি। এই যে বন্টন করি, 5 ভাগের 4 ভাগ পাবে এক্স আর 5 ভাগের 1 ভাগ পাবে ওয়াই। আশা করি স্যাক্রিফাইস রেশিও বুঝতে পারছেন। এই ছিল আমাদের প্রিমিয়াম ফর গুডউইলের ট্রিটমেন্ট। এবার আবার আমরা সমাধানে চলে যাই। এখন বলছে এক্স এন্ড ওয়াই উইথড্র উত্তোলন করে নিয়ে গেছে হাফ অফ দেয়ার শেয়ার অফ গুডউইল, তাদের গুডউইলের অংশের অর্ধেক, যা গুডউইল বন্টন করে পেয়েছে তার অর্ধেক উত্তোলন করে নিয়ে চলে যাবে। এক্স পেয়েছে 8,000 টাকা, ওয়াই পেয়েছে 2,000 টাকা। তাহলে তার অর্ধেক কত হবে? এক্স এর হবে 4,000 আর ওয়াই এর হবে 1,000। এক্স ক্যাপিটাল ডেবিট, ওয়াই ক্যাপিটাল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। 8 ভাগের এখানে 8,000 এর 2 ভাগের 1 ভাগ মানে 4,000, আর 2,000 এর অর্ধেক 1,000, 4 এর 1 5,000। এই 5,000 টাকা উত্তোলন করে নিয়ে চলে গেল, এজন্য ক্যাশ কমে গেল, ক্যাশ ক্রেডিট। এরপরে সেন্টেন্স আর নাই, দ্য নিউ রেশিও, এটা কোনো জাবেদার এন্ট্রি না। বাস আমাদের জাবেদা করা শেষ, অঙ্ক শেষ। এইটুকু অঙ্ক করলে 4 মার্ক পাবেন। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমার বইয়ের 1 নম্বর অঙ্ক এটা। শিক্ষার্থীগণ, আমার বইটা সংগ্রহ করে আপনারা এভাবে ইউটিউবে দেখে দেখে অঙ্কগুলো সব সমাধান করেন। আশা করি আপনারা ভালো ফলাফল করবেন। এ প্লাস পাওয়ার জন্য আপনার অনেক সহজ হবে। যারা ডিগ্রিতে পড়ে, তারপরে যারা অনার্সে পড়ে, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যাদেরই আছে তারা সংগ্রহ করুন। আশা করি ইনশাল্লাহ 7 কলেজেও আমার এই বইটা অংশীদারি আছে, 7 কলেজের স্টুডেন্টরাও কিনতে পারবে আমার বই। এরপরে অঙ্ক আমরা করি 2 নম্বর। 2 নম্বর আমরা গত ক্লাসে 1 নম্বর ক্লাসে করেছিলাম। তাহলে 2 নম্বরটা যেহেতু প্রথম ক্লাসে আমরা করেছি, সেক্ষেত্রে প্রথম ক্লাসটা আমি অনেক আগে দিয়েছি, 2015 সালে তৈরি করেছিলাম। তো এটা আপনারা দেখবেন। এখন আমরা 3 নম্বর অঙ্কটা করি আমাদের বইয়ের। এভাবে আমি প্রত্যেকটা অঙ্ক ইউটিউবে এবং লাইভে এসে সমাধান করে দেবো ইনশাল্লাহ। আমার বইটা কাছে রাখুন এবং অনলাইনে ক্লাস দেখুন, আপনারা খুব সহজে প্লাস পাবেন। তো চলুন এখন 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা বলছে Pappu and Dipu are partner in a firm sharing profit and losses ratio 3:1. Their balance sheet as on 31st December 2015 as follow. নিচে দেওয়া হলো
ক্যাশ 15,000 টাকা, বিল রিসিভেবল 4,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 15,000 টাকা, স্টক 20,000 টাকা, ফার্নিচার 2,000 টাকা এবং ল্যান্ড বিল্ডিং 26,000 টাকা, টোটাল অ্যাসেট 82,000 টাকা। দায় পাশে দেখলাম অ্যাকাউন্ট পেবেল 30,000 টাকা, জেনারেল রিজার্ভ 4,000 টাকা। এই যে জেনারেল রিজার্ভ আছে এটা প্রথমে জাবেদা আমাদের বন্টন করতে হবে। ক্যাপিটাল আছে পাপ্পু এবং দীপুর। পাপ্পুর আছে 36,000 টাকা, দীপুর আছে 12,000 টাকা, টোটাল 48,000 টাকা। টোটাল লাইবিলিটি 82,000 টাকা। এই তাদের ব্যালেন্স শিট। পাপ্পু এবং দীপুর ব্যালেন্স শিট ছিল 2015 সালে 31 ডিসেম্বর। দি অ্যাডমিট নিপু, তারা নিপুকে ভর্তি করাচ্ছে ইনটু পার্টনারশিপ অন জানুয়ারি 1 2016 সালের প্রথম 1 জানুয়ারিতে তারা নতুন একজন পার্টনার ভর্তি করাচ্ছে, তার নাম হলো নিপু। শর্ত এখানে 5টি। প্রথম বলছে দ্যাট নিপু শুড ব্রিং 15,000 টাকা অ্যাজ হিজ ক্যাপিটাল, 1/5 শেয়ার ইন দ্য ফিউচার প্রফিট, ভবিষ্যতে 5 ভাগের 1 ভাগ মুনাফা পাবে। এই শর্তে সে মূলধন নিয়ে আসছে 15,000 টাকা। এর জন্য একটা জাবেদা ক্যাশ ডেবিট নিপুস ক্যাপিটাল ক্রেডিট। এরপর 2 নম্বর দ্যাট এ গুড উইল বি রাইজ ইন দ্য বুক অফ দ্য নিউ ফার্ম অ্যাট এ ভ্যালু অফ টাকা 24,000। দেখুন গুডউইল নতুন মূল্যায়ন হচ্ছে, কিন্তু গুডউইল বাবদ নিপু কোনো টাকা আনতে পারবে না। এনিথিং ফর গুডউইল আনএবল টু পে। তো নিপু কোনো টাকা দিতে পারবে না, এই জন্য গুডউইল মূল্যায়ন করা হয়েছে। এ রাইজ মানে মূল্যায়ন করা, যাকে বলা হয় রিভ্যালুয়েশন মেথড। কত টাকা মূল্যায়ন হয়েছে? 24,000 টাকা। এর জন্য একটা জাবেদা হবে গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। আর সর্বদাই বন্টন হবে, রিভ্যালুয়েশন গুডউইল সর্বদাই বন্টন হয় ওল্ড রেশিও অনুযায়ী। তাহলে ওল্ড রেশিও অনুযায়ী আমরা এটা কন্ট্রোল করে দেব। তো আসুন এরপরে দ্যাট স্টক অ্যান্ড ফার্নিচার বি রিডিউস বাই 10% অ্যান্ড 5% রিজার্ভ ফর ব্যাড ডেট। স্টক অ্যান্ড ফার্নিচার এখানে রিডিউস কমে যাবে, ডিপ্রিসিয়েটেড হবে 10% অ্যান্ড এবং 5% রিজার্ভ ফর ডাউটফুল ডেট টু বি ক্রিয়েটেড, অর্থাৎ ব্যাড ডেট হবে 5%। কিসের উপরে? দেনাদারের উপরে। সম্পদ যখন কমে যায় তখন রিভ্যালুয়েশন ডেবিট হয়। তো আমরা দেখলাম এখানে স্টক এবং ফার্নিচার দুটোই কমে যাচ্ছে, এর জন্য আমাদের জাবেদা হবে রিভ্যালুয়েশন ডেবিট, স্টক ক্রেডিট 10% কমে যাবে, ফার্নিচার ক্রেডিট 10% কমে যাবে, আর ব্যাড ডেট হলে দেনাদার কমে যাবে 5%। তাহলে 3টা ক্রেডিট হবে আর একটা ডেবিট হবে রিভ্যালুয়েশন। মানে স্টকের দাম কত? 20,000 টাকা। এই 20,000-এর 10% কত হয়? 2,000 টাকা। ফার্নিচারের দাম কত? 2,000। 2,000 10% কত হয়? 200 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ কত? 15,000। 15,000-এর তো 5% হয় 750। একসাথে আমরা রিভ্যালুয়েশনে জাবেদা করব। সেক্ষেত্রে আমরা এটা শুধু প্রস্তুত পড়লাম, এরপরে আবার আমি জাবেদা করাবো। একটু এটা শেষ করে নিই। 4 নাম্বার দ্যাট দ্য ভ্যালু অফ দ্য ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10,000 টাকা। ল্যান্ড বিল্ডিং এর দাম 10,000 টাকা বেড়ে গেছে। বাই বললে এই 10,000 টাকারই জাবেদা হবে, আর টু বললে উপরের সাথে এটা তুলনা করে নিতে হতো। যেমন ল্যান্ড বিল্ডিং এর দাম 26,000, যদি বলতো এখানে 30,000, তাহলে আমরা এখানে বিয়োগ করতাম 26 থেকে 30, 4,000 টাকা জাবেদা দিতাম। কিন্তু বাই বলেছে বাই 10,000 টাকা, মানে 10,000 টাকা দ্বারা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন ল্যান্ড বিল্ডিং এর দাম হয়ে গেছে 36,000 টাকা। তাহলে জাবেদা কি হবে? ল্যান্ড বিল্ডিং ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। যখন কোনো সম্পত্তির দাম বৃদ্ধি পাবে সেই সম্পত্তি ডেবিট আর তার এগনেস্টে ক্রেডিট হবে রিভ্যালুয়েশন। আর যখন যে কোনো সম্পত্তি কমে যাবে তখন সেই সম্পত্তি হবে ক্রেডিট আর তার এগনেস্টে ডেবিট হবে রিভ্যালুয়েশন। আশা করি বুঝতে পারছেন। 5 নাম্বার দ্যাট এ সাম অফ টাকা 500 ইনক্লুডেড টু দ্য অ্যাকাউন্ট পেবেল ওয়াজ নট টু বি পেইড। সেক্ষেত্রে যদি কোনো দায় প্রদান করা না লাগে, অর্থাৎ দায় পরিশোধ করা লাগবে না, দায় যদি কমে যায় তাহলে দায় ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। কারণ আমরা জানি কোনো কিছু আয় হলে রিভ্যালুয়েশন ক্রেডিট হয়। তো দায় যদি কমে যায় অর্থাৎ দায় দেওয়া লাগবে না, অর্থাৎ এটা হলো আমাদের আয় হয়েছে, এই জন্য রিভ্যালুয়েশন ক্রেডিট এবং অ্যাকাউন্ট পেবেল ডেবিট হবে 500 টাকা। এখন আসুন আমরা জাবেদার একটা ঘর তৈরি করি। আমি অবশ্যই এখানে কিছু টিপস দিয়েছিলাম, এই কথাগুলো আর কি এখানে লিখে দিয়েছিলাম। প্রথমে জেনারেল রিজার্ভ ফান্ডে জাবেদা দিতে হবে, তারপরে সম্পত্তি যেগুলো মূল্যায়ন হয় সেগুলো জাবেদা দিতে হবে, নতুন পার্টনারের ক্যাপিটালে জাবেদা দিতে হবে, গুডউইলে জাবেদা দিতে হবে। এগুলো বিস্তারিত আমি টিপস লিখে দিয়েছি। যখন আমি উপস্থিত থাকবো না তখন এই টিপসগুলো দেখে একজন শিক্ষার্থী নিজেই এটা অঙ্ক করতে পারে। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে একজন শিক্ষার্থীর কাছে, কারণ ভালো বইতে যদি টিপস দেওয়া থাকে এই টিপসগুলো দেখে অনেক উপকার হয়। তো আমরা প্রথমেই জাবেদাটা করি। জাবেদার ঘর তৈরি করলাম, ডেট, পার্টিকুলার্স,
রেফারেন্স এখানে আছে ডেবিট আর ক্রেডিট। প্রথমে আমরা জেনারেল রিজার্ভে জাবেদা করব। দেখুন জেনারেল রিজার্ভ কত টাকা ছিল, 4000 টাকা। লিখলাম জেনারেল রিজার্ভ ডেবিট 4000 টাকা, ওল্ড পার্টনার্স পাপ্পুস ক্যাপিটাল দীপুস ক্যাপিটাল ক্রেডিট। রেশিও ছিল 30:1, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 1 ভাগ। তো ভাগ করে পেয়েছে পাপ্পু পেয়েছে 3000 টাকা আর দীপু পেয়েছে 1000 টাকা। বাস প্রথম জাবেদাটা শেষ। এবার সমন্বয় নাম্বার 1 that নিপু শুড ব্রিং 15000 টাকা অ্যাজ হিজ ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল বাবদ নিয়ে আসছে 15000 টাকা, জাবেদা হবে কে ডেবিট নিপুস ক্যাপিটাল ক্রেডিট, কে ডেবিট নিপুস ক্যাপিটাল ক্রেডিট 15000 টাকা। নেক্সট 2 নাম্বার that a goodwill be rise in the book of the new firm at a value of 24000 টাকা। এর জন্য একটা জাবেদা হবে গুডউইল ডেবিট আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। লিখলাম গুডউইল ডেবিট আর নিপুস ক্যাপিটাল এবং দীপুস ক্যাপিটাল ক্রেডিট 4 ভাগে 3 ভাগ, 4 ভাগে 2 ভাগ, একজনে 18000 আর একজনে 6000 টাকা পেয়েছে। 3 নম্বর সমন্বয় that stock and furniture be reduced by 10%। তাহলে স্টক কমে যাচ্ছে, স্টকের দাম ছিল 20000, তার অর্ধেক 10% কমে গেলে 2000 টাকা কমে যাবে। আর ফার্নিচার 2000 এর 10% 200। আর ব্যাড ডেট অ্যাকাউন্ট রিসিভেবল 15000 এর 5%, বলছে 5% রিজার্ভ ফর ডাউটফুল ডেট টু বি ক্রিয়েটেড। তাহলে প্রভিশন আমাদের এখানে হচ্ছে 5%, 15000 এর পরে 5% হয় 750। তো আমরা রিভ্যালুয়েশনে ডেবিট করব রিভ্যালুয়েশন আর 3টা ক্রেডিট করব। আসুন জাবেদাটা আমরা একটু দেখি। রিভ্যালুয়েশন ডেবিট স্টক ক্রেডিট 2000 টাকা, ফার্নিচার ক্রেডিট 200 টাকা। অবশ্যই এই দুইটা আমরা প্রথমে দিয়েছি 2200 টাকা রিভ্যালুয়েশন। পুনরায় আবার লিখেছি রিভ্যালুয়েশন ডেবিট 750 আর প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট 750। অবশ্যই আপনারা চেষ্টা করলে এই প্রভিশনটাও এর সাথে লিখতে পারতেন, ক্রেডিট পাশে একসাথে করতে পারতেন রিভ্যালুয়েশন ডেবিট নামে। আচ্ছা এরপরে সমন্বয় 4 দ্যাট দ্য ভ্যালু অফ দ্য ল্যান্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বৃদ্ধি পেয়েছে, অ্যাপ্রিসিয়েটেড বাই ইনক্রিজ, এটা বৃদ্ধি পেয়েছে বাই 10000 টাকা। 10000 টাকা দ্বারা সম্পদ বেড়ে গেছে, তাহলে ল্যান্ড বিল্ডিং ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট 10000 টাকা। এই যে আমাদের 10000 টাকা জাবেদা কমপ্লিট। নেক্সট দ্যাট এ সাম অফ টাকা 500 ইনক্লুডেড টু দ্য অ্যাকাউন্ট পেবল ওয়াজ নট টু বি পেইড। বলছে অ্যাকাউন্ট পেবল 500 টাকা দেওয়া লাগবে না। অ্যাকাউন্ট পেবল আগে ছিল কত 30000, এর মধ্যে 500 টাকা যদি দেওয়া না লাগে তাহলে পরবর্তীতে ব্যালেন্স শিটে দিতে হবে 29500 টাকা। এই 500 টাকা এখন আমাদের ইনকাম হয়েছে, যেহেতু দায় পরিশোধ করা লাগবে না, কাউকে দেওয়ার সময় কম দিলে সেটা আয় হয়, তো আমরা সেটা আয় করলাম, 500 টাকা লিখলাম অ্যাকাউন্ট পেবল ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। এরপরে আর সমন্বয় নেই, সমন্বয় সব শেষ। এখন জাবেদার ভিতরে একটা লাভ লোকসানের জাবেদা লেখার জন্য জায়গা রেখে তারপরে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খতিয়ান করব। আমাদের কি কি নির্ণয় করতে হবে, 5 দ্য নেসেসারি জার্নাল করলাম টু রেকর্ড দ্য অ্যাবভ অ্যান্ড শো দ্য ব্যালেন্স শিট আফটার অ্যাডমিশন অফ নিপুর ভর্তির পরে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। সেক্ষেত্রে ব্যালেন্স শিট তৈরি করতে গেলে পার্টনার্স ক্যাপিটাল তৈরি করা লাগবে, আর পার্টনার্স ক্যাপিটাল তৈরি করতে হলে প্রথমে রিভ্যালুয়েশন করা লাগবে। এই যে সম্পত্তির দাম বাড়লো কমলো, একটা রিভ্যালুয়েশন হবে, এই রিভ্যালুয়েশনটা খতিয়ান করে নিতে হবে, পার্টনার্স ক্যাপিটালের খতিয়ান করে নিতে হবে, তারপর ব্যালেন্স শিট করতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের ওই সাইডটা রিকমেন্ডই করতে হচ্ছে, অর্থাৎ এটা সি পার্টে আসবে 10 মার্কের জন্য। আসুন রিভ্যালুয়েশন নামে একটা খতিয়ান তৈরি করি, ডেবিট সাইড আর ক্রেডিট সাইড। এখন জাবেদার ভিতরে দেখলাম রিভ্যালুয়েশন অনেকবার ডেবিট হয়েছে, অনেকবার ক্রেডিট হয়েছে। তো যেখানে যেখানে রিভ্যালুয়েশন আছে সেখানে সেটা নিয়ে আসবো। 1 নম্বরে নেই, 2 নম্বরে কোনো রিভ্যালুয়েশন নেই, 3 নম্বরে কোনো রিভ্যালুয়েশন নেই, 4 নম্বর জাবেদা যে রিভ্যালুয়েশন আছে, রিভ্যালুয়েশন ডেবিট পাশে 2200 টাকা, কিন্তু নাম লিখতে হবে এই দুইটা, স্টক লিখতে হবে 2000 আর ফার্নিচার লিখতে হবে 200, ডেবিট পাশে 2000 এবং 200। 5 নম্বর জাবেদা রিভ্যালুয়েশন ডেবিট প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট 750, এটার জন্য আবার প্রভিশন লিখতে হবে ডেবিট সাইডে। আচ্ছা এরপরে 6 নম্বর জাবেদা রিভ্যালুয়েশন ক্রেডিট পাশে 10000 টাকা, তাই ক্রেডিট পাশে ল্যান্ড বিল্ডিং নামে 10000 টাকা লিখলাম। 7 নম্বর জাবেদা রিভ্যালুয়েশন ক্রেডিট পাশে অ্যাকাউন্ট পেবল 500 টাকা লিখতে হবে, লিখলাম 500 টাকা ক্রেডিট পাশে। আর কোনো রিভ্যালুয়েশন নেই। এবার আসি, আমরা ক্যালকুলেটরে 2 সাইড যোগ করে দেখবো যে কোন সাইড বড় হয়েছে। তো ক্রেডিট পাশে দেখলাম 10500, এটাই বড়, তো ওই ফিগারটা আমরা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে 2200 এবং 750 আর 950, 2950 বাদ দিলাম 10500 থেকে, দেওয়ার পরে আমাদের ব্যালেন্স থাকলো 7550, এটা আমাদের লাভ হয়েছে। এখন লাভের টাকা বন্টন করতে হবে ওল্ড পার্টনারদের ভিতরে। ওল্ড পার্টনার ছিল পাপ্পু এবং দীপু। কোন রেশিও অনুযায়ী,
ওল্ড রেশিও অনুযায়ী। 4 ভাগের 3 ভাগ পাপ্পু পাবে 5,662 টাকা, আর 4 ভাগের 1 ভাগ দীপু পাবে 1,888 টাকা। সব মিলে 7,550 টাকা মিলে গেল। এখন একটা জাবেদা হবে রিভলিউশনের ডেবিট পাশে ব্যালেন্স, তাই রিভলিউশন ডেবিট, পাপ্পুস ক্যাপিটাল ক্রেডিট, দীপুস ক্যাপিটাল ক্রেডিট। এই জাবেদাটা আমরা ওই জাবেদার ঘরে উঠাই দিলাম। রিভলিউশন ডেবিট 7,550, পাপ্পুস ক্যাপিটাল ক্রেডিট 5,662, আর দীপুস ক্যাপিটাল ক্রেডিট 1,888। আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের রিভলিউশন অ্যাকাউন্ট শেষ। এবার একটা খতিয়ান করতে হবে পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটালের একটা ঘর দিতে হবে প্রথমে ডেবিট সাইডে পার্টিকুলার্স, পাপ্পু, দীপু এবং নিপু। সেমভাবে ক্রেডিট পাশে পার্টিকুলার্স, পাপ্পু, দীপু এবং নিপু। এখন আমরা প্রথমে ব্যালেন্স বিডি লিখবো, আর ব্যালেন্স বিডি সবসময় পুরাতন ব্যালেন্স শিটে পাওয়া যাবে। দেখুন ব্যালেন্স শিটে ক্যাপিটাল নামে একটা আইটেম ছিল, পাপ্পুস ক্যাপিটাল 36,000, দীপুস ক্যাপিটাল 12,000। এইটাই হলো ব্যালেন্স বিডি দুইজনের। তো আমরা প্রথমে এটা নিয়ে আসলাম ক্রেডিট সাইডে, পাপ্পুর ঘরে 36,000 আর দীপুর ঘরে 12,000, এটা সে ব্যালেন্স বিডি। আচ্ছা, এবার আমরা জাবেদার থেকে যখন পার্টনার্সের নাম দেখবো ওইগুলো আমরা নিয়ে আসবো। যেমন প্রথম জাবেদাই ছিল জেনারেল রিজার্ভ নামে পাপ্পুস ক্যাপিটাল ক্রেডিট পাশে 3,000 আর দীপু 1,000। তো নাম লিখতে হবে কি জেনারেল রিজার্ভ। তাহলে ক্রেডিট সাইডে জেনারেল রিজার্ভ লিখে একজনের 3,000 আর একজনের 1,000, আর নিপু নাই। এরপরে দ্বিতীয় জাবেদা দেখলাম পিরাম ফর গুডউইল, আর দ্বিতীয় জাবেদা ছিল ক্যাশ, নিপুস ক্যাপিটাল 15,000। তাহলে ক্যাপিটালের ক্রেডিট পাশে নিপুর ঘরে ক্যাশ লিখতে হবে। তাহলে আমরা ক্যাশ লিখে নিপুর ঘরে টাকা। এরপরে নেক্সট জাবেদা ক্যাপিটালের পরে গুডউইল। গুডউইল বাবদ এখানে আসছে কত, পাপ্পুস ক্যাপিটাল 18,000 এবং দীপুস ক্যাপিটাল 6,000। ক্রেডিট পাশে পাপ্পুর ঘরে গুডউইল লিখে 18,000 এবং দীপুর ঘরে 6,000। এই যে, আশা করি বুঝতে পারছেন। তাহলে রিজার্ভ ফান্ড লিখলাম, গুডউইল লিখলাম, ক্যাশ নামে লিখে ফেললাম। আরও আছে গুডউইলের পরে আর পাপ্পু দীপু আছে কিনা আমরা দেখি। এদিকে 5 নম্বর জাবেদা নেই, 6 নম্বর জাবেদা নেই, 7 নম্বর জাবেদা নেই, 8 নম্বর জাবেদা নেই। এই যে লাস্ট জাবেদায় আছে রিভলিউশন ডেবিট, পাপ্পুস ক্যাপিটাল, দীপুস ক্যাপিটাল ক্রেডিট, ক্রেডিট সাইডে 5,662 এবং 1,888 রিভলিউশন নামে ক্রেডিট পাশে লিখতে হবে। দুইজনের ঘরে লিখলাম। বাম পাশে আমাদের কিছুই আসলো না। এখন ডানি পাশেগুলো যোগ করলাম। প্রথমে পাপ্পুর ঘর, এতে আসলো 62,662 টাকা। ডেবিট পাশে নিয়ে এসে এটা ব্যালেন্স শিট লিখে দিলাম। আবার দীপুর ঘরে যোগ করলাম 20,888, এটা আবার এই পাশে নিয়ে এসে লিখে দিলাম। আর নিপুর ঘরে লিখলাম 15,000 টাকা, এটা ব্যালেন্স শিট লিখে দিলাম। বাস ওকে। এখন পার্টনার্স ক্যাপিটালের ব্যালেন্স শিট হয়ে গেল। এবার আসুন ব্যালেন্সে আমরা এই ব্যালেন্সগুলো নিয়ে একটা ব্যালেন্স শিট তৈরি করি। ব্যালেন্স শিটের দুই সাইড, একটা সাইড লাইবিলিটি আর সাইড অ্যাসেট। অ্যাসেট পাশে প্রথমে আমরা ক্যাশ লিখবো। এখন আমি ওই পুরাতন ব্যালেন্স শিটে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। পুরাতন ব্যালেন্স শিটে ক্যাশে দেখেন কত টাকা ছিল, 15,000। আর জাবেদার ভিতর দেখা গেছে দুইবার ক্যাশ এসেছে। এই যে ক্যাশ ডেবিট 15,000, আরেকবার গুডউইল বাবদ ক্যাশ এসেছে 10,000 উঠে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে আমরা কইসে দেখাচ্ছি। এই যে ক্যাপিটাল নিয়ে আসছিল, ক্যাশ ছিল কত 15,000, আর ক্যাপিটাল নিয়ে আসছিল মিস্টার নিপু 15,000, এইটাই। আর গুডউইল তো মূল্যায়ন হয়েছিল, ক্যাশ আনে নাই, তাই 15 কত 30,000 টাকা। আচ্ছা, বিল রিসিভেবল সরাসরি 4,000 টাকা দেওয়া ছিল। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 15,000, কিন্তু সেখান থেকে প্রভিশন বাদ গেল 750। আচ্ছা, স্টক ছিল 20,000, কিন্তু ওখান থেকে ডিপ্রিসিয়েটেড হয়ে গেছে 2,000, বাদ দিলে 18,000। ফার্নিচার ছিল 2,000, সেখান থেকে ডিপ্রিসিয়েটেড হয়ে গেছে 200, থাকলো 1,800। ল্যান্ড বিল্ডিং ছিল 26,000, কিন্তু এখানে অ্যাপ্রিসিয়েটেড বৃদ্ধি পেয়েছিল 10,000, তাই আমরা যোগ করে 36,000 বানালাম। গুডউইল মূল্যায়ন হয়েছিল 24,000, গুডউইল রাইজ এখানে মূল্যায়ন হয়েছিল রিভলিউশন গুডউইল 24,000। একটা জাবেদা দেওয়া হয়েছিল গুডউইলে। সেখানে দেখুন এই হচ্ছে আমাদের অ্যাসেট যোগ করলাম। এবার লাইবিলিটি পাশে আসেন। অ্যাকাউন্ট পেবেল আগে ছিল 30,000, কিন্তু ওখানে বলছিল 500 টাকা দেওয়া লাগবে না, তাই 500 টাকা আমরা মাইনাস করে 29,500 পেয়েছি। এরপরে পার্টনার্স ক্যাপিটাল তিনজনের টাকা এখান থেকে নিলাম 62,662, 20,888 এবং 15,000। এই তিনটা যোগ করে পেলাম 98,550, আর 29,500 যোগ করলে হয় 1,28,050 টাকা। অ্যাসেট সাইডে 1,28,050 টাকা।
এবং লাইবিলিটি সাইডে 1,08,550 টাকা, এটা মিলে গেল। তার মানে ব্যালেন্স শিট সঠিক হয়েছে, অর্থাৎ অঙ্কটা আমাদের সঠিক হয়েছে। ঠিক আছে, দেখুন এই ছিল আমাদের অঙ্ক। এখান থেকে আমাদের সি পার্টে এই ধরনের অঙ্ক আসবে। তো অ্যাডমিশনের যতগুলো অঙ্ক আছে আপনারা এইভাবে প্রত্যেকটা করতে পারবেন। আমি আমার বইয়ে লাস্ট বোর্ড প্রস্ত পর্যন্ত অ্যাডমিশনে যতগুলো অঙ্ক এসেছে, ফার্স্ট ইয়ারে ব্যবস্থাপনা বিভাগ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ এই অধ্যায়টা আছে, সেখানে কি কি প্রশ্ন আসে সেগুলো আমি এখানে অ্যান্সার করে দিয়েছি। আর ডিগ্রিতে পার্টনারশিপ আছে, ডিগ্রি আলাদা প্রস্তুতি আমি এখানে সলভ করে দিয়েছি। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা সেকেন্ড ইয়ারে পড়ে তাদের আছে, এবং যারা থার্ড ইয়ারে পড়ে 7 কলেজে তাদের জন্য পার্টনারশিপ দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখুন তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করতে পারি। বাকি অঙ্কগুলো আপনারা করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপডেট আরও অনেক ভিডিও আসবে। ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপডেট ভিডিওগুলো খুব দ্রুত পাবেন। ভিডিওটা যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আপনার নিজ টাইম লাইনে শেয়ার করে রাখুন, পাশাপাশি আপনাদের কলেজ গ্রুপে শেয়ার করে দিতে পারেন। তো শিক্ষার্থীগণ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।